কত আঘাত পেয়েছিল আমার মেয়েটা। আজ কত সৌভাগ্যে আমি আমার মেয়ের হাসি মুখটা দেখতে পাচ্ছি। ওর বাকি জীবনটা যেন সুখের হয়। যেন কেন বলছি, ওর বাকি জীবনটা সুখের হবে তো, নিশ্চয়ই হবে। অভিতাজ খুব ভালো ছেলে, ওরা দুজনেই যেন খুব সুখে থাকে ঠাকুর। তুমি দেখো। দেখেছো বর্দি ভাই? হ্যাঁ বৌদি, এটা একটু ধরুন না। আচ্ছা বর্দি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকের দিনে তোমার চোখে জল কেন? আরে বাবা, আমি তো বলছি আমাদের শ্রী খুব সুখী হবে, ও সুখে শান্তিতে ঘর করবে। তুমি আর কোনো চিন্তা করো না, বুঝতে পেরেছো? আর তাছাড়া ওই রানা রায়চৌধুরীর মতো নোংরা মানুষ তো ওরা নয়, ওরা আমাদের স্ত্রীকে খুব সুখে রাখবে। আরে বাবা, অভিতাজ খুব ভালো ছেলে। কি বৌমা, পুলিশের কত বড় অফিসার বলো তো, কিন্তু তাও কোনো অহংকার নেই। হ্যাঁ মা, কাকুমণি একদম ঠিক বলেছে। অভিতাজ স্ত্রীকে খুব ভালোবাসে। দেখো তুমি, স্ত্রীর সমস্ত কষ্ট অভিতাজ ঠিক ভুলিয়ে দেবে। আর ভুলিয়ে দেবে কি বলছি, ভুলিয়ে দিয়েছে। না হলে এত মিষ্টি হাসি স্ত্রীর মুখে আসে বলো তো? অভিতাজ হলো স্ত্রীর জন্য একদম পারফেক্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। গায়ে হলুদের পর্বটা তো শেষ করতে হবে বর্দি ভাই, চলো চলো শুরু করি। বর্দি ভাইকে হলুদ দে, এবার তো তোরই পালা। একদম ঠিক, নতুন বউ কিন্তু অলরেডি এয়ারপোর্টে নেমে গেছে। হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস। খুশিকে চলে এসেছে না? ভাইকে দেখ, হাসি দেখেছিস? একদম দেখেই মনে হচ্ছে ও রেডি। এই আবির, আমার বিয়ের পরে তোরই তো গায়ে হলুদ। কৌশিকে তো চলে আসছে। মা, এবার শুনেছো তো, দেখেছো সব? কৌশিকেও আসছে, সবাই খুশি। এবার দুশ্চিন্তা ছেড়ে তুমিও একটু আনন্দ করো। এই আবির, ওরকম মিটিমিটি হাসলে হবে? আর কিন্তু কোনো কথা শুনবো না আমরা, ঠিক আছে? শ্রীয়ের বিয়ের পরে এবার তোদের দু হাত এক করে দিতে হবে। একদম ঠিক কথা, আর কোনো দুঃখ নয়। দিদি ভাইকে দেখে শেখ, নতুন করে জীবন শুরু করতে হবে তো, তাই না? আয় আয়, তুইও দিদির গায়ে হলুদ লাগিয়ে দে, আয়।
চলো চলো জল জল ঢালার ব্যবস্থা করো। ওটা না ওটা হ্যাঁ আসো তোমরা। কথাটা শুনে পুরো তীর গিয়ে বিঁধলো মনে হচ্ছে দুজনের মনে। এসে থেকে দেখছি আবির কথা বলছো সবার সঙ্গে, কিন্তু দেখছো ঝুমুরকে। চোখে চোখে কথা বলো, মুখে কিচ্ছু বলো না, তাই তো? সেফ পেখমের মতো দেখতে বলে প্রেমে পড়ে গেলে এই গাইয়া মেয়েটা। ছি, কি বলছি। কৌশিকী এলে এবার নতুন নাটক চলবে, সেটা আমি বেশ বুঝতে পারছি। দারুণ মজা হবে। তখন তুমি কি করে লুকো সেটা আমিও দেখবো আবির। হ্যাঁ মা, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি আবিরদের বাড়ির দিকেই যাচ্ছি। ওরাও ফোন করেছিল, সবাই আমার জন্য ওয়েট করছে। না না, তুমি একদম চিন্তা করো না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। মা, এই শহরটা থেকে আমি কম বছর কাটিয়েছি, কি করে ভুলে যাব বলো তো? কত স্মৃতি। হ্যাঁ, এই তো আর 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব সেই পুরনো পাড়া। মা, আই এম রিয়েলি মিসিং ইউ অ্যান্ড বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরাও আসবে, আর এইবার তোমাদেরকে একটা গুড নিউজ দেবই দেব। প্রমিস মা, আই প্রমিস। আচ্ছা রাখছি, সাবধানে থাকবে, আর ওষুধ স্কিপ করবে না কিন্তু। বাই। আবির আমাকে চিনতে পারবে তো? ও পেখম না, ও ঝুমুর।